কামারপুকুরে চলে এলো বং পিৎজা। গত 10ই অক্টোবর ছিল কামারপুকুর বং পিৎজার শুভ উদ্বোধন। সেইখানে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাকেও। তো আজকের এই ভিডিওটিতে আপনাদের বলবো নতুন ওপেন হওয়া এই কামারপুকুর বং পিৎজার অ্যাম্বিয়েন্স, ডেকোরেশন এবং সর্বোপরি খাবার নিয়ে। তার আগে লোকেশনটা বলে দিই। কামারপুকুর চটি থেকে ডাক বাংলোর দিকে এগিয়ে এসে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে স্ট্যাচুটি রয়েছে তার উল্টো দিকের রাস্তাটি হলো শ্রীপুরের রাস্তা। ওই রাস্তায় কিছুটা এসে ডান দিকে দেখতে পাবেন কামারপুকুর বং পিৎজার আউটলেট। বং পিৎজার প্রতিটা আউটলেট বিখ্যাত তাদের সুন্দর ডেকোরেশন এবং খাবারের জন্য, এটা তো আগেই জানিয়েছি। তাহলে এখানে নতুন কি পাবেন জানেন? এখানের থিমটা, কারণ এখানের থিমটি একটু আলাদা। অন্য বং পিৎজাতে যেমন বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়, এখানে তুলে ধরা হয়েছে দক্ষিণ ভারতীয় সংস্কৃতি এবং কেরালার বিখ্যাত কথাকলি নৃত্য। সব বং পিৎজার মতন এখানেও আপনারা একই ছাদের তলায় বিভিন্ন রকম কুইজিন পেয়ে যাবেন। এরপর একটু কিচেনে ঢুকলাম। কিচেন ছিল প্রচন্ড রকম বিজি। ওনাদের বেশ কিছু প্রিপারেশন দেখলাম দাঁড়িয়ে থেকে। এরপর চলুন কিছু খাবার ট্রাই করি। এটা হলো আমার খুব ফেভারিট একটা স্ন্যাক্স, চিকেন পপকর্ন। আমি এখন খাচ্ছি চিকেন পপকর্ন, যেটা হওয়া দরকার ক্রিস্পি আর আছেও ক্রিস্পি। টেস্ট খুবই ভালো লেগেছে আমার। ওপেনিং এর দিন প্রচন্ড ক্রাউড, তাও ওনারা ওনাদের মানটা ধরে রাখতে পেরেছেন, মানে যেমনটা খাবার হওয়া উচিত টেস্টফুল সেরকমই। পরের আইটেম ক্রিস্পি চিলি বেবি কর্ন। যতটা ক্রিস্পি হওয়া উচিত ততটাই ক্রিস্পি, আর একদম সসের টস করা আছে। দারুণ খেতে লাগছে। পরবর্তী আইটেম চিকেন বিরিয়ানি। এবার এটা হচ্ছে আমাদের মেন কোর্স, চিকেন বিরিয়ানি। আর এই চিকেন বিরিয়ানিটাকে দেখে আমার মনে হলো এটা হচ্ছে কলকাতা স্টাইল বিরিয়ানি। এর মধ্যে দিয়েছে একটা সেদ্ধ ডিম, একটা এরকম মাঝারি সাইজের আলু, আর এরকম 100 গ্রামের একটা লেগ পিস। এবার এটা টেস্ট করে দেখি কেমন লাগে। প্রথমেই বলে বিরিয়ানিটা খুবই লাইট, আর বিরিয়ানিটার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোয়। যেরকম বিরিয়ানিতে মশলা ইউজ করা হয়, লাইক গরম মশলা, তারপর মানে যেমন জায়ফল, জয়িত্রী এগুলো ইউজ করা হয়, সেগুলোর একটা অ্যারোমা লাগছে। খুব একটা বেশি পরিমাণে নয়, স্বাদ মতো, মানে খাওয়া যাবে সেরকম আর কি। বিরিয়ানি খেতে খেতে হঠাৎ অন্ধকার হয়ে গেল, তারপর আবার লাইট চলে এসেছে। যাই হোক, আর আমি দেখতে পেলাম বিরিয়ানিটার মধ্যে কিন্তু খোয়া ক্ষীর ইউজ করা হয়েছে, সেটা বোঝা যাচ্ছে ভালো করে। যা আবার কারেন্ট চলে গেল। আলুটা কিন্তু খুবই সফট আর একদম প্রপার কুক হয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। মানে আমি ভাঙলাম, তারপরে আমি বুঝতে পারলাম, কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আর আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন সেটা। আচ্ছা, আর চিকেনের এই লেগ পিসটার ওজন মোটামুটি 100 গ্রাম হবে। এরকম 100 গ্রামের একটা চিকেনের লেগ পিস আমাকে বিরিয়ানির সাথে দেওয়া হয়েছে। চিকেনটার ভেতরে কিন্তু মশলা একদম ঠিকঠাক রয়েছে, মানে মশলা ভেতরে প্রপার ঢুকেছে আর কি, ভালোই লাগছে। ওভারঅল বিরিয়ানিটা আমার ভালো লেগেছে। আচ্ছা, কামারপুকুরে নতুন যে বং পিৎজা ওপেন হয়েছে, তোমাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে। অপেক্ষায় ছিলাম যে কবে ওপেনিং হবে। খুবই ভালো লাগছে। তোমরা এখান থেকে কি অর্ডার করেছিলে? ওই সো চিজি চিকেন পিৎজা। আচ্ছা, কেমন লাগলো সেটা? ভালো হয়েছে। তোমাদের বাড়ি কোথায়? এই কামারপুরি, ল্যান্ডা বটতলায়। আচ্ছা, তোমার নাম কি? স্নেহাশিস মুখার্জি। আচ্ছা, তোমার কেমন লাগলো? আমারও খুবই ভালো লেগেছে। আমিও ওর মতনই অপেক্ষায় ছিলাম যে কবে বং পিৎজা কামারপুরে আসবে। তো এসেছে, আর
খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লেগেছে। আচ্ছা, তুমি কি অর্ডার করেছিলে এখান থেকে? আমিও পিজাই অর্ডার করেছিলাম। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম ঋতদীপ ঘোষ, আর বাড়ি? বাড়ি কামারপুকুরে। নমস্কার, আমি রমা ব্যানার্জি গাঙ্গুলি, বং পিজা কামারপুকুরের একজন সদস্য। আজকে সুহানি এসছে আমাদের এখানে তার পুরো টিমকে নিয়ে, তার জন্য অসংখ্য ধন্যবাদ তাকে। আজকে আমাদের ওপেনিং ছিল, তো এবার ওভার টু সুহানি। আচ্ছা, এখানে দেখতেই পেলেন আমি এখানের ওনারকে পেয়ে গেছি। এবার আমি ওনাকে কিছু কোয়েশ্চেন করতে চাই। আচ্ছা দিদি, আমি যখন আরামবাগের বং পিৎজাতে ভিডিও বানিয়েছিলাম তখন একজন আমার কাছের দিদি আমাকে কমেন্ট করেছিলেন যে এখানে কাঁসার প্লেটে খেতে দেওয়া হয়। তো এবারে ন্যাচারালি কাঁসার প্লেটে যখন খেতে দেওয়া হয় তখন সেটার একটা কষ ওঠে, টক জাতীয় জিনিস সেটাতে পড়লে। তো আমি বলতে চাইছি যে এখানে কি সেটার অল্টারনেট কিছু করা যেতে পারে? অবশ্যই এটা মানে বং পিৎজা যেহেতু এটা ট্র্যাডিশন, যে কোনো আউটলেটেই যেটা কাঁসার প্লেটে খেতে দেওয়া, সেটা তো আমরা সরাতে পারবো না, যেহেতু এটা একটা ট্র্যাডিশনের মধ্যে পড়ে। কিন্তু অবশ্যই সেটা আমরাও জানি যে কাঁসার প্লেটে যদি কোনো টক জাতীয় দ্রব্য বেশিক্ষণ ধরে রাখা হয়, একটা কল্পে যাওয়া বা টক জাতীয় ভাব সেখানে তৈরি হয়। এবার গরম গরম সার্ভ করলে ধরো পিৎজা বা কোনো রকম চিকেন পপকর্ন বা কিছু সঙ্গে সঙ্গে খেয়ে নিলে সেই ব্যাপারটা হয় না। কিন্তু কেউ যদি একটু মনে হয় যে তার অসুবিধা হচ্ছে বা অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে, অবশ্যই সেখানে যদি আমাদের বলে যে হ্যাঁ আপনারা চেঞ্জ করে দিন, বা আমরা সেখানে ফাইবার প্লেট, ছোট যেগুলো সস বল আছে সেগুলো আমরা অবশ্যই প্রোভাইড করব, কোনো প্রবলেম হবে না সেখানে। আচ্ছা, এই বং পিৎজার ওপেনিং আর ক্লোজিং টাইমটা একটু বলুন। আমাদের বং পিৎজা কামারপুকুরের ওপেনিং টাইম হচ্ছে আমাদের সকাল 11টা থেকে রাত 11টা অবধি। আচ্ছা, আর এটার লোকেশনটা একটু বলুন। আমাদের লোকেশন হচ্ছে কামারপুকুর চটি থেকে জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে কামারপুকুর ডাকবাংলো মোড়, এবং ডাকবাংলো মোড় থেকে শ্রীপুরের যে রামকৃষ্ণ পরমহংস রোডটা যাচ্ছে সেইখানেই আমাদের, মানে ডাকবাংলো মোড়ে এসে কাউকে জিজ্ঞাসা করলেই হবে, বং পিৎজার লোকেশন পেয়ে যাবে। এছাড়া গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে। আচ্ছা, কামারপুকুরে যে বং পিৎজা ওপেন করলেন, মানুষের রেসপন্স কেমন হচ্ছে? এটা সর্বোপরি কামারপুকুরবাসীর কথা ভেবেই করা, কারণ আমরা নিজেরা যেমন আমাদের পুরো পরিবার, সেখানে আমি একা নই, আমার দাদা শঙ্খ গাঙ্গুলি এবং সুতপা গাঙ্গুলি, আমাদের পুরো পরিবার, আমরা সবাই এটা যৌথভাবে আমাদের একটা উদ্যোগ। কারণ আমরা নিজেরা যেমন খেতে ভালোবাসি, এবং কামারপুকুরেও একটা ভালো মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। এখানে শুধু তো পিৎজা নয়, এখানে বিরিয়ানি থেকে, তন্দুর থেকে, ইন্ডিয়ান, চাইনিজ সমস্ত কিছুই যেহেতু অ্যাভেলেবেল, আমরা খেতে ভালোবাসি এবং আমরা চাইবো যে বেস্ট কোয়ালিটির ফুড এবং সেই কোয়ান্টিটিতে সেই প্রাইসটা মেনটেন করে সবাইকে প্রোভাইড করার জন্য। কারণ কামারপুকুরের বুকে এখনো অবধি এত বড় মাল্টি কুইজিন রেস্টুরেন্ট কিন্তু এখনো অবধি নেই। হ্যাঁ, তো সেই কারণেই কামারপুকুরবাসীকে যদি একটু এক্সট্রা ভালো কিছু আমরা দিতে পারি, সেটা আমাদের নিজেদের খুব ভালো লাগবে। সেই উদ্যোগেই আমরা এই বং পিৎজার দিকে আর কি এগিয়েছি। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে আমার সব ভিডিওর আপনারা আপডেট পান। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন। দেখা যাবে পরের ভিডিওতে। আজকের মতন টাটা। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। হ্যালো, এটা কি বলছেন? হ্যাঁ, কি বলছিলাম ভুলে গেছি। বলো। Excuse me, English কথা বলো। Well, what is this? Can I ask you what is this? What is this? Can I ask you? This is wind muffle. This is a real muscle. I can pronounce it. I can what is it? I do so. Tata. Oh, Nice to meet you. What? Nice to meet you. so nice to meet you.